আসসালামু আলাইকুম সবাইকে। সো দেখতেই পাচ্ছেন বাজে কটা 10টা 20 বাজে। সো 10টা 20 বাজে এতক্ষণে ঘুমতে উঠছে বিউটি। এই যে ঘুম থেকে ওইটা মোজা টোজা পড়তেছে। হ্যাঁ মাত্র ঘুম থেকে উঠছে 10টা 10:30 বাজে ঘুম থেকে উঠছে। হ্যাঁ বাসার জামাই ঘুম থেকে ওঠে 8টায় আর ওঠে 10:30, মানে আরো 2.5 ঘন্টা বেশি ঘুমা। হ্যাঁ কই না আগে উঠবে ওইটা ঘরদুয়ার ঝাড়ু দিবে এরকমটা না, ঘরদুয়ার পরিষ্কার করার কোনো ইয়া নাই। উঠছে এখন 10:30টায়। কি করবা 10:30টায় উঠছে কি করবা তুমি? আমাদের বাসায় যে টুকটাক বাজার লাগে, এই যে পাশে ভ্যান গাড়ি আছে, এখান থেকে আনা হয়। পাশে মাছ বাজার আছে একটা, এর মধ্যে যা আর কি। তো এখন তুমি বাজার মাছ আনতে আনতে তুই তরকারি কিনে আনতে আনতে তো বাজবো 12টা। তুমি রান্না কর না খাবো কখন? তাহলে না খায় বয়ে তো বৈশা দাও, না খায়া আমার খাওয়ার ব্যবস্থা আমি করি। তাড়াতাড়ি বাজারে যাও, কিনে আসো, যাও দেখি। করছে ওয়াজ কামায় উঠছে। হ্যাঁ ঘুম থেকে উঠছে 10:30 বাজে, দিন তো খাইয়ে দিছো। চলে আসছে বাজার থেকে। কি কি নিয়ে আসছো দেখি? এগুলো তিতা লাগে না তো আবার? আল্লাহ এত টাকা দিলাম, তুমি কটা লিয়ে আইছো হাতে করে? বুঝি না কিছু। কয়টা আইটেম করবা তুমি? এত বড় বড় বেগুন আনছো কিসের জন্য? এত মোটা মোটা বেগুন দিয়ে একটা বেগুন বের করো তো। বড়ডি আনছি কারণ যেটা ছোটটি আছে না। আল্লাহ আরে পুরা লেগেছে, ওই থাকবে না। হ্যাঁ পুরা লেগেছে থাকবে না। এত বড় বেগুন নিজের গাছে ধরতো কত না ভালো লাগতো না? তাড়াতাড়ি করে লাও, আজকে 12টার আগে আগে যাতে বানা দিতে পারি। এখানে বসা দেয়। এটা কি ঘুমাইছে উঠছে ঘুম থেকে? না হ্যাঁ কুত্তে আনছ মোটামুটি। আমার জন্য একটু মধু কালো জিরে নিয়ে আসো, চামচ করে যাও। আরো দাও, আরো দাও, চামচটা ধরো সাইয়ার থেকে। চলো 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 চলো। আরে এত এত দিলে কেন? মানে ফটতে হলে ফটতে তাই খাও। সামনে যাও, মাফ করো, আরেকটু দাও কালো জিরা। হাত দিয়ে দাও অল্প অল্প। প্রতিদিন যদি আমরা এইভাবে খাইতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে, কিন্তু খাইতে পারি না। রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে, বলদের বাচ্চা কমে না। আপসা হয়েছে গা। আমার নবাবজাদির আম্মার ঘুম ভাঙছে, এতক্ষণে ঘুম ভাঙছে নবাবজাদি আম্মার। কম্বলে তলতে এতক্ষণে বের হইছে। কয়টা বাজে জানো তুমি? কয়টা বাজে জানো? হ্যাঁ বাপরে, সারা রাত ছটপট ছটপট করে, আর এখন সারা দিন ঘুমাবে। ঘুমাইতে জানা মানে ডিস্টার্ব, ছটপট ছটপট করবে, মাঝখানে ঘুমাইবে আর ছটপট ছটপট করবে, এই করবে সেই করবে, উঠতে বসে থাকে, আবার ঘুমা, আবার উঠতে বসে থাকে। হ্যাঁ রাতের বেলা চটপট চটপট, আর এখন এই 12:30 বাজে তুমি ঘুমতে উঠছো। নবাবজাদি আম্মা আসো আসো।
নাস্তা রাস্তা খাই তো শেষ করে লিছি আমরা। নাস্তা শেষ। হাসে, কি সুখ, হাসে হাসে, মুখে হাসি সারা। আল্লাহ মা গো মা, কটা বাজে দেহ নবাব জাদি। এই যে গাইস 12টা 14 মিনিট, 12টা 14 মিনিট, 12টা 14 মিনিট। চুলের যে ডিজাইন, নতুন ডিজাইন আছে চুলের আম্মু। হ্যাঁ এ চুলটি আছে দাও। যাক, দেরি হইলে ঘুমাইলে মানে হয় কি, মানে মনটা ফ্রেশ থাকে আর কি, এই জন্য মাঝখান দিয়ে ডাক দিয়ে উড়ায় না। হ্যাঁ, মনটা একদম ফ্রেশ থাকে, খুশি খুশি মনোভাব নিয়ে ঘুম থেকে উঠে আর কি। আসে ধরছে ধরছে ধর, মানে দেরি করে, মানে ওর যখন ঘুম ভাঙবে তখন যদি ঘুম থেকে উঠে মনটা ভালো থাকে, আর এর মধ্যে দিয়ে যদি আপনার ডাক দেন, ডাক দিয়ে তোলেন, তাহলে কিন্তু কান্না করবে। আচ্ছা আচ্ছা, সব কিছুই পারো তুমি আম্মা। মানে কালকে বলতেছি রুমাইসাম্মু তুমি দোকানের বেলসাটা নিয়ে আসো, ময়লা ওটায় ফালাইব আর কি। তো বেলসা ওই কিভাবে বেলসা চিনলো আমি বুঝতে পারতেছি না। বলছি শুধু বেলসাটা নিয়ে আসো, ওই দোকান থেকে, দোকানের যে একটা কার্টুন আছে, কার্টুনের ভিতরে বেলসা, ভিতর থেকে বেলসা বাইর করে নিয়ে আসছে আমার কাছে। আমি দেখা তো অবাক, হ্যাঁ অবাক হয়ে গেছি। তার মানে আম্মুটা বেলসাও চিনে ফেলাইছে, তাই না আম্মু? টাটা দাও সবাইকে, টাটা দাও একটা। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো বলো। এই জন্য ভিডিও আপলোড না স্যার, আর ডিলিট করুন না ভিডিও। আম্মা আস্তে 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 মুখটা ওয়াশ করে ফেলো, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, হালকা পানিটা একটু চকিয়ে দাও। না না, এই যে সিঙ্গারা আছে এখানে, মুখটা দিয়ে খাও। এই যে দাদা আমি দিই আম্মা, দেখছো আমি অর্ধেক খাইছি, তোমার জন্য অর্ধেক রাখছি, খাই আর একটু। আজকে সকালে চা নাই, তোমার চা খাই লাইছে। তো আজকে দুপুরে আমরা খাবো হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক জাতের ভর্তা খাবো আজকে। তো এটা হচ্ছে ঝাপসা লাগে কেন, এটা হচ্ছে মলাই মাছের শুটকি, এটা কিন্তু একেবারে টালা শুটকি, চুলাতে এটা টালছি, হ্যাঁ মচমচ করছে একেবারে তেলে। আর হচ্ছে এই যে মুসুরির ডাল, মানে পাতলা ডাল, ধনেপাতা কাঁচামরিচ তারপরে টমেটো দিয়ে কিন্তু একেবারে ডালটা রান্না করা হয়েছে। ধনেপাতা, ভর্তার জন্য পেঁয়াজ, খাঁটি সরিষা তেল দিয়ে কিন্তু আজকে সব ভর্তাগুলো বানানো হবে। আর এই মলাই মাছের শুটকিটা ভর্তা করব হচ্ছে এই যে লাল মরিচ দিয়ে, একেবারে টালা না, এটা হচ্ছে কাঁচা, হ্যাঁ শুকনা মরিচ যেটা লাল, সেটা দিয়ে আজকে পাটায় বেটে ভর্তা বানাবো। আর এখানে আছে আলু, আলু ভর্তা করব, চটকায় রাখছি। আর এটা হচ্ছে জাটকা মাছ ফ্রাই ভর্তা করব। এটা হচ্ছে টমেটো ভর্তা হবে, এই যে শুকনা মরিচ, ভাজা মরিচ, বেগুন পুরা, শিম সিদ্ধ। তো এখন আমি ভর্তাগুলো সব বানাবো, দেখি কয় আইটেমের আজকে ভর্তা হয়। হ্যাঁ আজকে শুধু ভর্তা খাবো, ভর্তা খাবো আজকে, সব তেল ছাড়া খাবার খাবো আজকে আমরা। এখন আমি ভর্তাগুলো বানাই। এখন মরিচগুলো ভেঙে নেই, লবণ দিয়ে আগে মরিচগুলো সবগুলা গুঁড়া করে নেই। না এখন তেলটা দিয়ে দেই, সরষের তেলটা। ভর্তাটা হয়ে গেছে। এখন করবো হচ্ছে বেগুনটা। এটা কিন্তু একেবারে পুরনো বেগুন, মানে চুলা একেবারে ডাইরেক্ট পুড়াইছি। পোকা টোকা আছে কিনা দেখতে হবে। বেগুনটা একেবারে চটকে নিলাম। এখন মশলা দিয়ে দিই।
হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ, হালকা লবণ দিই, লবণ দিয়ে হচ্ছে এটাকে ভালো করে একটু চটকাই। আর ওই মরিচের যে গুঁড়াটাতে কিন্তু লবণ দেওয়া হয়েছে, তো এই কারণে অল্প করে দিছি। সরিষার তেলটা দিয়ে দিই। এই যে বেগুন ভর্তাটা হয়ে গেছে, এখন করবো আলু ভর্তা। লবণ দিছি কিনা, তো এই যে মশলাটা মাখিয়ে নিলাম। আর সরিষার তেলও কিন্তু দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন সরিষার তেল একটু বেশি পড়ে গেছে আলু ভর্তাতে। আলু ভর্তাটা হয়ে গেছে, এখন আমি সিম ভর্তাটা করব। সিমটা একটু হাত দিয়ে ভালো করে চটকে নেই, তো আঁশ থাকতে পারে, তো এই জন্য একটু ভালো করে চটকে নিতে হবে। তো সিমটা কিন্তু এই যে ভালো করে চটকে নিছি, এখন আমি মশলাটা চটকে নিচ্ছি। আর আজকে সিম ভর্তাতে দিব না, ওই যে সরিষার তেলটা দিব না, যেহেতু আলু ভর্তাতে দিছি, বেগুন ভর্তাতে দিছি, টমেটো ভর্তাতে দিছি, তো এই কারণে সিম ভর্তাতে দিতে চাচ্ছি না। আমার হাতের ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে পাটায় ভর্তা বানাবো, হচ্ছে ওই যে জাটকা মাছ ফ্রাই, জাটকা মাছের ভর্তা, আর হচ্ছে শুটকি ভর্তা। এটা হাতে বানানো যাবে না, এটা পাটাই লাগবে। সিম ভর্তাটা হয়ে গেছে। কোনটা দিয়ে খাবো না খাবো সেটা পরে, এখন আমার কথা দিতে হবে।